আসসালামু আলাইকুম। একসময় আমাদের গ্রাম বাংলার কৃষক ছিল সবচেয়ে সুখী। কারণ তারা একই গ্রামে, একই মহল্লায় হিন্দু মুসলিম মিলিত হইয়া বসবাস করত। কিন্তু আজকের দিনে দেখা যায় যে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিবাদ সৃষ্টি কিন্তু বিগত দিনে ছিল না। আর আজকের দিনে হিন্দু মুসলিমের বিবাদের কারণ লইয়া হিন্দুরা তারা নিজের পায়ে নিজেই কুড়াল মারতেছে। কারণ তারা বলতেছে যে সংখ্যালঘু, আদিবাসী এগুলো আমাদের অতীতে এগুলা ছিল না। এই ধরনের ভাষার কথা বলা। আপনারা যারা সুনামগঞ্জে তারা দেখতে পারবা, সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর উপজেলা আলিপুর গ্রামে বড় একটা দেবতাগড় আছে। দেবতাগড়ের সামনে একটা মাঠ পড়ে প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুলে আমি নিজেই লেখাপড়া করছি। কিন্তু এই দেবতাগড়ে প্রতিনিয়ত হিন্দুরা ইয়া ভক্তি দিতেছে, পূজা করতেছে। যে এখানে কেউ পাশে মসজিদও বানাইতেছে না এবং এই মাঠে কোনো ওয়াজ মাহফিল হইতেছে না। কারণ লিগে এটা প্রথম থেকেই হিন্দুরা এখানেও ধর্ম অনুষ্ঠান হইতে থাকে। আসল মূল কথা লিগা যে আমাদের যে গ্রাম বাংলা কৃষক সমাজ বিগত দিন খুব সুখী ছিল। কারণ প্রতি মহল্লায় ছিল লম্বা উঠান এবং ধনী দরিদ্র যারা আছিলেন তাদের উঠানের পিছনে ছিল বসতঘর, সামনে ছিল গোয়ালঘর। হাঁস, মুরগ, গরু, ছাগল, হালে বলদ পালন করত এবং খুব সুখে শান্তি বসবাস করত। কারণ আমাদের গ্রাম বাংলায় তেমন রাজনীতি ছিল না, ছিল পেট নীতি তাদের। এবং যারা রাজনীতি করত হাতে গোনা ইউনিয়নের মধ্যে গোটা কয়েকজন। আমরা ছোটবেলায় দেখি তারা তারা নিজের খাইয়া নিজের সম্পদ ব্যয় করে, অর্থ সম্পদ ব্যয় করে রাজনীতি করতে। আজকে যারা রাজনীতি করে সেও বুকে হাত দিয়া বলতে পারবো না যে আমি আমার বাবার অর্থ সম্পদ অথবা আমার পূর্বপুরুষের অর্থ সম্পদ ব্যয় করে রাজনীতি করতেছি। কিন্তু যারা কৃষক সমাজ, নিম্নবিত্তি, মধ্যবিত্তি, ধনী দরিদ্র, এরা সবাই বুকে হাত দিয়া বলতে পারবো যে আমি একজন কৃষক, আমি কৃষি কাজ করে উপার্জন করিয়া আমি ওই উপার্জন থেকে চলাফেরা করতেছি। এবং সে ওই কৃষক হইয়া আপনার রাজনীতিক দ্বারা এরা অনেকে বলেন যে ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কিন্তু দেশে বড় করে দেখাইছে আমাদের সমাজে কৃষকে। কারণ অনেক সময় বলা হয় যে সোনালী আঁশ পাট, এই সোনালী আঁশ পাট অতীতে রপ্তানি করিয়া দেশে বড় করিয়া বিদেশ দেখাইছে। কিন্তু ওই কৃষকেই এই সোনালী আঁশ পাট চাষাবাদ করত। আজকে এই সোনালী আঁশ পাট বিলুপ্ত একদিকে, কারণ লইয়া আজ সমাজের চারিদিকে শুধু রাজনীতিকের উন্নয়ন করতে করতে এমনভাবে বাঁধ নির্মাণ করা হওয়ার যাতে বন্যায় ক্ষতিগ্রস্ত হইতে না। কিন্তু কোনো কোনো গ্রাম বাংলা গেলে দেখা যায় যে কোনো বাঁধ ছাগলের দড়ির মতো, যে সময় একটু বন্যা হয় ভাঙ্গিয়া যায়, কি ভাঙ্গিয়া যাওয়া পরে কৃষক হয় ক্ষতিগ্রস্ত। কিন্তু এই বাঁধ উদ্বোধন করতে গিয়া অনেক এমপি মন্ত্রী দেয়, কিন্তু পরে দেখা যায় যে এই বাঁধ ভাঙ্গা পরে যে কৃষকের ক্ষতি হয় তাদের আহাজারি খান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে যায়। কিন্তু এই কৃষকে সে সব সময় গৌরব করতে পারবে।
এবং তার ইহকাল পরকাল খুব ভালো আছে। এবং কৃষক যেতই গায়ে কালো থাকে না কেন, তার মনটা ভালো, কারণ হইল গিয়া কৃষক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সে যে জীবিকা নির্বাহ করে, ধান উৎপাদন করে, এই ধানের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটায়। আপনার রাজনীতিবিদ যারা, এরা কখনো বলবেন না যে আমরা দেশের রূপকার কর্ণধার, না, দেশের রূপকার এবং কর্ণধার ওই কৃষক, যে দেশের অর্থ উন্নয়ন করতেছে কৃষকরা। তাই সরকার মহোদয় যাতে কৃষকের দিকে একটু নজর দেয়, যাতে কৃষক আগের মতো ফিরে আসতে পারে। কারণ এখনকার যে খাল বিল নদী নালা উন্নয়নের নামে এগুলারে, যে খাল বিল নদী নালার যে ফেট ছিল, এটা পিঠে পরিণত হয়ে গেছে। এখানে ছিল খাল, এখানে হয়ে গেছে এখন দোকানপাট। তাই কৃষক সমাজ সুখী থাকলে দেশ থাকবে সুখী। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।